আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পেট মুবারকে হাত দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে দয়া করে মাথাটা উঠান, কারণ আপনি কান্না করে করে আজকে আপনি পাথর ভাষায় দিয়া যা। ওগো নবীজি, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে সিজদা থেকে মাথাটা উঠান। আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠাইলেন। খাদিজাকে বলে, খাদিজা, আজকে বাড়ি থেকে এখানে এসেছো কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কোন স্বামী যদি মধ্যরাত্রিতে বিছানায় না থাকে, এমন কোন বিবি আছে স্বামী ছাড়িয়া সারা রাত আরাম করে ঘুমাবে? নয়দের জন্য সবার জন্য দোয়া করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আজকে আমি আপনাদের এখানে যেভাবে স্টেজ পেয়েছি, আমার জীবনে কোনো জায়গায় এরকম স্টেজ পাইনি। মানে অতি তাড়াতাড়ি, মানে সন্ধ্যাবেলায় বা 6টার সময় বা 7টার সময়। আমার বয়সটা হয়তো মনে হয়েছে কম, কিন্তু আমি বেশিরভাগ 99টা জায়গাতে আমি শেষে পাই। কথা বললেন না বাবজি ভাইরা? তা আমার ইউটিউবারও আসেনি, আমার গাড়িও আসেনি। কেন? গাড়ি আছে আমার বহরমপুর শোরুমে, আর ওই গাড়ির ভিতরে সব লাঠি লাদনা ভরা আছে। মানে এই যে দেখছেন না লাঠি, এই যে মোবাইল টাঙানো সব দোকান আছে। তো ইউটিউবার বলছে আমি আর যাই কি করবো? তো একজনের গাড়ি বললেন, আমাদেরই বন্ধু, ও আলেম মানুষ, ও একজন বক্তা। তো ওনাকে বললাম যে আপনি তো ফাঁকা আছেন, তো চলেন আপনার গাড়ি নিয়ে যায়। তো ওই গাড়ি নিয়ে আসলাম বাবা। তা আমি ভাবলাম যে আজকে মনে হয় নীলই হয়ে যাবে, কারণ আমি যেখানে বক্তব্য রাখি মোটামুটি না হলেও 2 থেকে 4টা মোবাইল থাকবে ইউটিউবারদের, বুঝলেন? তা আমি ভাবলাম যে আজকে হয়তো সেন্ট ফ্যান্ট সেরকম কেউ পাইনি, প্রচার টোচার মনে হয় সেরকম হয়নি, তো মনে হয় নীলই চলে যাবে। তো মোটামুটি একটা আইসেছে, কমসে কম ফাতেহাটা হয়ে যায়, নাকি বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ, হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো এই দেখেন বাবা, চিন্তা করিয়েন না, এখানে যত বক্তা আছে আমি এসে শুনলাম এবং হ্যান্ডবিল দেখলাম, সব কিন্তু পশ্চিমবাংলার পপুলার কিন্তু বক্তা আছে। কথা বললেন, এরা যে কিভাবে পছন্দ করেছে, চয়েস করেছে, বুঝলেন, আল্লাহ মালিক জানে। তবে মোটামুটি সব কটায় মোটামুটি ইন্টারনেটে ভাইরাল, বুঝলেন, যে ইন্টারনেটে পপুলার, বুঝলেন? তা এই জন্য এগুলো বক্তা আপনাদের কাছে আসবে, চিন্তা করবেন না। আর জিলাপি খেয়ে বাড়ি চলে যাবেন না, কারণ বাড়ি চলে গেলে এই রাত্রিটা আর কোনোদিন পাবেন না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য বসেন, শোনেন, আর কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর আমাদেরকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আপনি মাদ্রাসা মসজিদের জন্য দিয়ে যাবেন, যে মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, আর আমরা আলেম ওলামা আপনাদেরকে কিছু দিয়ে যাব। বেরাদার, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আবেদন রাখবো, আপনারা কিছু মনে করবেন না। আপনারা যদি একটু আমার ডান দিকে যদি চেপে আসতেন খুব ভালো হতো। জি, তাই বলে উঠে চলে যাবেন না, জি, উঠে চলে যাবেন না। এই দিক থেকে একটু যদি এই দিকে চলে আসতেন তাহলে খুব ভালো হতো। আসেন বাবা, একটু পরিবেশটা আমরা সুন্দর করি। হ্যাঁ, এবং যেহেতু এটা ইসলামিক সভা, আর এখানেই যদি আমাদের পরিবেশ ঠিক না থাকে, তাহলে আর কোনো জায়গায় আমাদের পরিবেশ ঠিক থাকবে না। কথা বললেন না? জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজও পর্যন্ত সারা বিশ্বের ধর্মের মানুষেরা জানে, যে জায়গায় ইসলামিক সভা হয়, মুসলমানদের কোনো আপনার কি বলে, মানে আয়োজনের ব্যবস্থা হয়, ওই জায়গায় তারা জানে যে কোনো বিপদ আপদ ঘটবে না, হবে না। এই জন্য বাবা, আমাদের পরিবেশ আমাদের কাছে। আসেন বাবা, এই আসেন না গো, 2টা লোক উঠে আসলো, হয়ে গেল। এদিকে যে লাইনটা আছে, এই লাইনটা ভাঙেন তো একটু। হ্যাঁ, এই যে চলে আসেন বাবজি, চলে আসেন একটু। সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন, তারপরে ওয়াজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, নবী গো, আমি খাদিজা পারি না, আপনাকে খোঁজার জন্য বার হয়ে গেছি। ওগো নবী যে, আপনি দয়া করে বাড়ির দিকে চলে। নবী আমার বলে, খাদিজা যাও, তুমি বাড়ির দিকে যাও, আমি কিছুক্ষণ পরে আসতে আসি। তুমি
বাড়িতে চলে যাও। তবে খাদিজা শোনো, আজকে থেকে আমাকে খোঁজার জন্য তুমি জীবনে কখনো বাড়ি থেকে বার হবে না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ওই পাড় থেকে বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলেন। এইদিকে শুভে সাদেকের সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাড় থেকে যেন খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে যেন পথ চলা আরম্ভ করল। মক্কার মানুষেরা আমার নবীর দিকে আঙুল দিয়ে দেখায় আর বলে, হ্যাঁ মক্কা মানুষেরা, আজকে দেখ রে দেখ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকে যার জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা কিছুই ছিল না, যার বাপ নাই যার মা নাই, আজকে খাদিজাকে বিবাহ করে সারা সম্পত্তির মালিকানা নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে সুবহানাল্লাহ। হাসানুজ্জামান এমএলএ সাহেব 10,000 টাকা দান করেছে, আর বাকবুল হোসেন নগদ 10,000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একবারে শক্ত করে এইচডি কোয়ালিটির দোয়া হবে। শুধু মায়েদের দিকে টাকাটা চলে আসলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। আজকে যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন, আর একটু পরেই দোয়া হবে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার নবীজি যখন এই কথা শুনলে, আমার নবীজিকে এই কথা বলতে আছে, আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারতো না। আজকে এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, জগতের মধ্যে তোমরা যদি এতিম দেখতে পাও, টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত বুলাই দেয়, আমি আল্লাহ একটা মাকবুল হজের সব দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে যদি আপনি এতিম দেখতে পান, ওই এতিমকে দূর দূর করে তাড়াইয়া দেবেন না। ওই এতিমকে খাবার যদি দিতে না পারে, এতিমের সম্মুখে আপনি খাবার খাবেন না। ওই এতিমকে যদি কোনো মিষ্টান্ন খাবার না নিয়ে এসে দিতে পারে, তবে আপনি তাকে দেখাইয়া বাড়িতে খাবার নিয়ে আসবেন না। কারণ এতিম যদি দুঃখ পেয়ে যায়, আমার আল্লাহর আরশের আজিম পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন হয় আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। আর থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। দেখেন আসাদুল শেখ, এই দেখেন বুটাডাঙ্গা 5,000 টাকা দান করেছে। তারপরে ওয়াদি শেখ
5,000 টাকা দান করেছে বুটা ডাঙ্গা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যে আশায় যে নিয়াতে করেছে দানকে কবুল করো হওয়া জগবাপে জগবেটা এখানে আসিয়া 5,000 করে 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া যে আশায় যে নিয়াতে করেছে দানকে কবুল করো ওগো রহমান সকলে বলেন আমিন দোয়া করব মারে 5 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা করে দিয়ে কমিটির হাত দ্বারা পাঠায় দাও আমি তোমাদের এইবারের দানটা আসলে একটু দোয়া করে দেব এই কথাই ওদাটা আমি করেছি এই জন্য আমি হাত উঠায়া দোয়া করতে পারতেছি না কথা বুঝতে পারলেন না জলদি করে টাকাটা নিয়ে আসবেন বাবা দেরি করিয়েন না আমার নবীজি এই কথা যখন শুনলেন আমার নবী সোজা খাদিজার বাড়িতে আসলেন আসার পরে খাদিজার দরবারে একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কান্না করতে আসে আমার খাদিজা বলে নবী গো আপনি মজার নয়নে কান্না কেন করেন আমার খাদিজা বলে হুজুর আপনি যদি কান্না করেন আপনার চোখের পানি দেখিলে আমি খাদিজা আমারও যেন কান্না এসে যায় ওগো নবীজি আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা আমার নবী বলে খাদিজা আজকে ইসলামের জন্য তোমার জমি জায়গা অট্টালিকা ধন সম্পত্তি দান করতে পারবে না আমি নবী আমার জন্য তোমার সম্পত্তি তুমি কি বিলীন করতে পারবে না দান করতে পারবে না খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জন্য ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা উট দুম্বা তো দূরের কথা নবী গো আপনি যদি বলেন আমার চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ মা বোনেরা খাদিজা আমার নবীকে কতটা ভালোবাসে দেখেন স্বামীকে কেমন করে সম্মান করেছে বলে নবী গো আজকে আপনার জন্য সম্পত্তি দূরের কথা আমার চামড়া ছিলিয়ে আপনার পায়ের তলে বিছায়া দিতে পারবো আর আজকে আমাদের বিবিরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় স্বামী যদি ভুল করে একটা মাসের টাকা খরচ করে দেয় 1 সপ্তাহ কথা বলা বন্ধ জি বাবা 1 সপ্তাহ কথা বলা বন্ধ মা স্বামী তোমার জন্য বিদেশে যাও স্বামী তোমার জন্য ভাড়ায় কাজ করে স্বামী তোমাকে খুশি রাখার জন্য কত কষ্ট করে হেডেক নিয়ে টাকা রোজগার করে আজকে ওই স্বামী যদি তোমার অলংকারও বিক্রি করে দেয় তবুও তোমার বলার কিছুই না তবে জুয়া খেলার জন্য যদি বিক্রি করে ওকে ধরে ঠুক না দাও কথা এই জন্য ওই মায়েরা ওই স্বামীর বিচার করতে পারবে এই হুকুম আমার নবী দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য গরিব মিসকিন এতিমের জন্য দান করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ রমজান আলী দেখেন ভাকুড়ি থেকে 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন রেজাউল হক ভাকুড়ি থেকে 1000 টাকা রাজ্জাক মোল্লা ভাকুড়ি থেকে 1000 টাকা মহিউদ্দিন মিলিটারি নওপাড়া 5000 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ যে আশায় যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান সুবহানাল্লাহ এই দেখেন ভাকুড়ি মোড় একটা সময় ওখানে খুব ঘন ঘন এসেছিলাম জি কারণ এই ভাকুড়ি মোড়ে তালবিলিম কালে জি ছাত্র জীবনে সুবহানাল্লাহ এই দেখেন অমিও ডিলার 5000 টাকা দান করেছে অমিও ডিলার 5000 টাকা দান করেছে বহরমপুর ভাকুড়ি মোড় আপনারা চিনেন আমিও চিনি শ্রীরামপুর এই দেখেন শ্রীরামপুর থেকে ডিলার দান করেছে 5000 এই দেখেন ভাকুড়ি মোড় আমি একটা সময় অনেক এসেছি কারণ আপনারা একজনকে হয়তো চিনতে পারবেন হাফেজ আসাদুল্লাহ চিনেন একজন ইমাম ছিল ভাকুড়িতে ছিল না তো উনি আমার শিক্ষক ছিলেন বেশি নয় 1 থেকে 2 মাসের এই জন্য একটা সময় খুব এসেছে কিন্তু ভাকুড়ির মোড়টার নাম আমার মনে থাকে না ভাকুড়ি যে নাম এটা আমার আর মনে থাকে না এখনই চলে যাবো আবার কালকে ভুলে যাবো মোড়টার নাম কি রে এটার মনে থাকে না দেখবেন অনেক সময় অনেক জায়গার নাম মনে থাকে না বাবজি ভাইয়ের আমার মায়েরা এই দেখেন আপনাদের ওই ভাকুড়িতে আমি জালসাতেও এসেছিলাম গত প্রায় মোটামুটি হয়ে গেল মানে 3 বছর জালসাতেও এসেছিলাম বাবারে আর একজন আমার স্কুলের মাস্টারে ভাকুড়ির মোড়ে থাকতো নাম যাই হোক বলবো না এখন কিন্তু সেই মাস্টার নাই বেরাদার আপনাদেরকে বলে দিয়ে
নিয়ে যাও। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দেখা সব সম্পত্তি দান করে দিল। আর আমার নবীর সঙ্গে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবারে মরুভূমির উপরে খেজুর পাতার ছাউনিতে বাবা বসবাস করতে আরম্ভ করলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই মা একজন কি খাদিজার মতো আছে যে একজন মা আমার 5,000 টাকা দেবে? খাদিজা সব সম্পত্তি দান করলেন কার জন্য? ইসলামের জন্য, নবীর জন্য। আজকে আপনার জন্য, আমার জন্য। বলবেন কেমন করে? আজকে খাদিজা যদি সম্পত্তিগুলো দান না করতেন, আজকে ইসলামের প্রচার অত দ্রুত ভাবে হইতো না। এই খাদিজার সঙ্গে সামিল হওয়ার জন্য একজন মাকে আমার বলবো, অনেক মা আমার আছে চাকরি করতো, নইলে পেনশন পাই, এরকম মা বোনেরা আছে না নাই? যে আছে না না এলাকায়? আচ্ছা, এই জন্য ওই মায়েদের কাছে দাবি করবো, মারে একটা মা আমার 5,000 টাকা দিয়ে যাবে, আর আমি ওই মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। আর মাইকের মধ্যে ওই মায়ের নামখানা একটু ঘোষণা করে দেব দিল থেকে, অন্তর থেকে। এই মা, একজন মা আমার 5,000 টাকা দিয়ে যাবে, আর কমিটির লোকেরা ওই নামটা আমাকে অবশ্যই বলবে, ওই মায়ের নামটা, আমি ওই মায়েরটার জন্য একটু দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নবী আমার খাদিজাকে বলতে আছে, খাদিজা বেনামে দেখে 1100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল। আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। আমার নবী বলে, খাদিজা আজকে তোমার বাবার অত বড় অট্টালিকা, আজকে তুমি আমার জীর্ণ কুটিরে বসবাস করো। আজকে হয়তো আমার জীর্ণ কুটিরে সুখ পাওয়া যায় না। তোমার বাবার অট্টালিকায় যে সুখ ছিল, আমার ঘরে হয়তো সেই সুখ পাও না। খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা খাওয়াইলিদের সম্পত্তি অট্টালিকাতে আমি সুখ পেয়েছিলাম, এটা ঠিক, কিন্তু আপনার জীর্ণ কুটিরা তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ ও শান্তি আমি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। বাবারে, স্বামীর প্রতি যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, স্বামী আর স্ত্রীতে যদি মহব্বত নিয়ে বসবাস করে, তবে জীর্ণ কুটিরেও বসবাস করা যায়, গাছতলাতেও বসবাস করা যায়। আর স্বামী আর স্ত্রীতে যদি মহব্বত বাবা যদি না থাকে, 5 তলাতেও শান্তি পাওয়া যায় না। 5 তলাতেও বাবা শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। এই তো বর্তমানের ভালোবাসা রে বাবা। সুবহানাল্লাহ। বেনামে দেখেন 1500 টাকা দান করেছে, 3 কান কল করে 500 টাকার নোট একবারে গান্ধী চাপা, চশমা চোখে দেওয়া, আলাদা হয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া 1500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, যা সাহেব নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি কি রান্না বান্না করবে না? আমার খাদিজা বললে, হুজুর গো, জীবনে রান্না করি না, আমার দাসীরা, আমার গোলামেরা, আজকে আমার কর্মচারীরা রান্না করেছে। আমার নবী বলল, খাদিজা এসো এসো, আমরা দুইজনেই রান্নাটা করব, আর তোমাকে আমি নবী রান্না শিখায়া দেব। নবী আমার খাদিজাকে লইয়া উনুনে রান্না বান্না করলেন। এখন আমার নবী যে আর খাদিজা পাশাপাশি বসে খাইতে বসেছে, এখন মৌলভী যদি বিবিকে রান্নায় সহযোগিতা করে, আর পার্শ্বে থেকে যদি কেউ দেখে ফেলে, বলবে, দেখ রে দেখ, মৌলভী বিবির গোলাম হয়ে আছে। বলবে কি বলবে না? মাস্টার বিবির গোলাম হয়ে যা, ডাক্তার বিবির গোলাম হয়ে যা। হ্যাঁ বাবা শোনো, একজন বিবিও অনেক কর্ম কাজে বাড়িতে ব্যস্ততাই থাকে, আপনার ছুটি আছে, কিন্তু একজন মায়ের কাজের ছুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে বিবিদের কাজে সহযোগিতা করবে। বিবিদের কাজে সহযোগিতা করলে মানুষ সম্মান কমে না রে বাবা। বিবিদের কাজে সহযোগিতা করলে আমার
আল্লাহ শান ও শৌকাত বাবা বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি বাবা খাইতে বসেছে একই সঙ্গে একই থালাতে। এখনো পর্যন্ত আরবের বুকে 4 জন 5 জন 10 জন 12 জন দেখবেন একই সঙ্গে একই থালাতে খাইতে বসে। এই খাওয়াটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর এক লোকমা খাবার মুখে দিয়েছে আর বলছে খাদিজা মাশাআল্লাহ আজকে তুমি যে রান্না করেছো কত সুন্দর রান্না হয়েছে। আমার খাদিজা মিচকে হাসি দিয়ে বলছে নবী গো রান্না তো আপনি করেছেন, শুধুমাত্র আমি খাদিজা ওসিলা। আপনি তো রান্না করেছে, আমি ওসিলা। আমার নবী বলে খাদিজা আজকে তোমার হাতটা ছিল বলে, আজকে তুমি রান্নায় ছিলে বলে, আজকে তোমার ওসিলা আজকের খাবারে স্বাদ বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যেন বাবা খুশি হয়ে গেছে। এই জন্য আমার নবীজি বলেছে বিবিদের মাঝে মধ্যে নাম করবে, সুনাম করবে, বিবিদের প্রশংসা করবে। বিবিরা যদি সাজগোজ করে প্রশংসা করবে, বিবিরা খুশি হবে। কারণ বিবিরা একমাত্র স্বামীর প্রশংসা চায়, পর পুরুষের প্রশংসা বিবিরা চায় না। এখন লিপস্টিক লাগাইলো, মাস্কারা লাগাইলো, মেকআপ দিল, সুন্দর শাড়ি পরলো, রাস্তায় বের হলো, আর কেউ যদি বলে আরে খুব সুন্দর লাগছে তোমাকে, আচ্ছা বলে মারবে কে? মারবে না? মারবে না? এই যে আমাকে সুন্দর লাগছে কেন? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন চলে আসেন ভাইজান, বসেন। কি নাম? বেনামে দেখেন 500 টাকা দান করেছে ভাইজান, টাকাটা ধরেন। বেনামে 500 টাকা দান করেছে। এই যে চলে আসেন। আচ্ছা এই আপনার এই টিকিট ফিকিট এখান থেকে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। হ্যাঁ বসেন ভাইজান। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা এই দেখে কান্দা। আজকে আমার নবী বললেন বিবিদের ঘন ঘন প্রশংসা করবে, বিবিরা খুশি হয়ে যায়। এখন আপনি যদি বিবিকে বলেন বিবিরা তোমাকে দেখতে অতি সুন্দর লাগে, ওই বিবি খুশি হয়ে যাবে। বিবির সবজিটা রান্না করেছে, একটু যদি লবণও হয় বলবেন খুব সুন্দর হয়েছে, শুধু একটু লবণ হয়ে গেছে এই কথাটা বলবেন। আর যদি খাসটা করে এতদিন ধরে রান্না করেছে, কি রান্না করেছে রে, মন কোন দিকে থাকা, তো বিবি পরের দিন ভালো করে রান্না করবে না। বিবি বলবে মিনসা কালকে আমার লবণের জন্য আমাকে গালি দিয়েছে, বকেছে, আজকে আরো লবণ দিলাম, খাবি কি করে? খা। বুঝলেন না? এই জন্য মহব্বত অনেক কিছু পাওয়া যায় রে বাবা, যেটা জোর করে পাওয়া যায় না। এই জন্য বিবিদের প্রশংসা করবেন, তবে আগামী কালকেই নয়। মানে আজকে বাড়িতে গিয়ে যে প্রশংসা করবেন তা করবেন না, ধরে ফেলবে যে মৌলবি বলেছে তাই প্রশংসা করছে। একজন বাড়িতে গেছে, যাওয়ার পরে ওর মনে পড়েছে যে মৌলবি তো বলেছে বিবির প্রশংসা করলে খুশি হয়। রাত্রিবেলায় খেতে বসেছে, বসার পরে বলছে বিবিরে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভেরি বিউটিফুল, ভেরি নাইসটা বলছে। তো বিবি মুখটা ভারী করে আছে। এখন ও বলছে হ্যাঁ রে, মৌলবি বললো বিবির রান্নার প্রশংসা করলে খুশি হয়ে যায়, তো তোর মুখটা বেজার হয়ে গেল কেন? তো বলছে আমার মুখ বেজার হবে না, এতদিন পর্যন্ত রান্না বান্না করি, একদিনও আমার সবজি রান্না করেনি, 11 বছর বিয়ে হলো, আর যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে অমনি বলছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমার সবজির কি নাম করা হয় না? জি। এই জন্য বাড়ি গিয়ে নাম করবেন না, আগে জানবেন কার সবজি কোথা থেকে আসলো। আর এইটা আপনি বুঝবেন যে আজকে মৌলানা বলেছে, কালকে হয়তো তাদের মনে থাকবে। এই জন্য কয়েকদিন পার হওয়ার পরে মায়েদের নাম করবেন, মায়েদের একটু প্রশংসা করবেন, মায়েরা খুশি হয়ে যায়। কারণ মায়েরা হচ্ছে শুধুমাত্র প্রশংসার ভিখারি, কথা বললেন, প্রশংসার ভিখারি। এই জন্য মায়েদের একটু নাম করবেন, সুনাম করবেন, দেখবেন মায়েরা খুশি হয়ে যাবে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বক্তা চলে এসেছে, আমি আর সামনে আগাবো না, কারণ পেছন থেকে ট্রেকারে যখন হরেন দেয় তখন বুঝে নিতে হবে টাইম হয়ে গেছে, আমার ট্রেকার আগে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাই বাবাজি, ভাইরা আমার, মায়েরা আমার, আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখলাম, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি বলছে? মৌলা বক্স 1000 টাকা মা বাপের নামে। এই মায়েদের দিকে একজন গেছে না টাকা আনতে, শেষবারের মতো, এই ভাই আপনার 2 টাকা হলে নিয়ে আসেন তো, একটু দোয়া করে দিব। হ্যাঁ 2 টাকা হলেও আপনি নিয়ে চলেছেন। হ্যাঁ আমি শুধু দোয়া করব, শুধু ওয়াদা করেছি যে মায়েদের আর একবার টাকা আসলে আমি দোয়া করে দেবো, এটা বলেছি। 2 টাকা হলেও নিয়ে আসেন। হ্যাঁ মায়েদের তরফ থেকে 6100। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে
সালাত। এই দেখেন মায়েদের তরফ থেকে 6100 টাকা দান এসেছে। এই দেখেন আলহাজ মহাসিন সাহেব 10,000 টাকা, মেহবুব মুর্শিদ শিমুলিয়া 2000 টাকা, মহিলাদের কাছ থেকেই দেখেন 6100 টাকা। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরা অনেক দান করেছে। হ্যাঁ, তা আমার মায়েদের জন্য, বাপজিদের জন্য, সবার জন্য আমি দোয়া করে দিব। আর এই দোয়ার আগে স্পেশাল করে আমার মায়েদের জন্য একটা গজাল আমি পড়ে দিয়ে তারপরে দোয়া করে আমি বিদায় নিয়ে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বেনামে। এই দেখেন 2 3 4 5 6 7 8 9 10 11। এই দেখেন বেনামেতে ভাই আমার একজন 1100 টাকা দান করে গেল। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একবার কতটা জোর আছে একবার বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। কি বলছে, কার কখন মওত হবে কোথায় কেউ বলতে পারবে না, তাই বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি ওই কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। যে যেখানে আছেন হাত দুখানা তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মওলা গো তোমার বান্দা বান্দীরা কেউ বাপের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ মায়ের নামে, কেউ দাদির নামে, কেউ নানার নামে, কেউ নানির নামে, কেউ ভাবির নামে, কেউ বোনের নামে, আল্লাহ কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা, মাবো যাকে তুমি যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করেছে। আল্লাহ গো তুমি এদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের পিতা মাতা, ভাই বোন, নানা নানি, দাদু দাদি, ভাই ভাবে, বোন সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। তুমি সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ গো আমাদের হায়াতকে তুমি দারাজ করে দাও, আমাদের অসুস্থতাকে দূর করে দাও, আমাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ গো আমাদের মান ইজ্জতকে তুমি উঁচু বানাইয়া দাও। আল্লাহ আমাদের বিইজ্জত করিও না। ও আল্লাহ এই গ্রামের মানুষ সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ তোমার নবীর মাহফিল সাজিয়েছে। আল্লাহ আজকে এই নবীর মাহফিলের ওসিলায় এই গ্রামবাসীদেরকে আর এই জালসার কমিটিদেরকে তুমি কাল কিয়ামতের দিনে জান্নাতবাসী বানায়া দিও। আল্লাহ এই গ্রামের আসমানে বালা আসমানে উঠে আনিও, জমিনে বালা জমিনে দাফন করে দিও। মাগরিব হইতে মাগরিব পর্যন্ত যত নরনারী ইন্তেকাল করে গিয়েছে, মুমিন মুমিন মুত্তাকিন সলিহিন সলিহা ইন্তেকাল করে গিয়েছে, তাদের কবরে কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দিও। সকলের দান খায়রাকে তুমি কবুল করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম জিন্দাবাদ।